লার্নিং সুবিধা ইউটিউব চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ভূগোলের 279 পেজে 6 নম্বর যে স্কুলটা দিয়েছে, 6 নম্বর স্কুলটা আমরা করবো মারিসদা BKJ হাই স্কুল। তো মেদিনীপুরের একটি স্কুল, খুবই উন্নত স্কুল। তো সেই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করব। প্রথমে একের দাগে কি বলেছে দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এটা তোমরা প্রত্যেকে জানো। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস গো? না 15 ডিগ্রি সেলসিয়াস। সি দাগের অপশানটা ঠিক, 15 ডিগ্রি সেলসিয়াস। তারপরে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে কত বছর আগে? না আজ থেকে 460 কোটি বছর আগে। তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না কোন তরঙ্গ? তরল মাধ্যমে এস তরঙ্গ প্রবাহিত হতে পারে না। বাংলাদেশের প্রধান শিল্প হলো ড্যাক শিল্প। বাংলাদেশের প্রধান শিল্প কী শিল্প বলতো? সবচেয়ে বেশি পাট হচ্ছে বাংলাদেশের প্রধান শিল্প। ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? উত্তরটা কি হবে? পক প্রণালী। প আর ক হসন্ত, পক প্রণালী। ঠিক আছে, পক প্রণালী। মায়ানমারের রাজধানীর নাম কি? এটা পরীক্ষায় বেশি দেয়। নেপাই দাউ। নেপাই দাউ হচ্ছে মায়ানমারের রাজধানী। কি? নেপাই দাউ। নেপাই দাউ হচ্ছে মায়ানমারের রাজধানী। এরপরে দেখো, 3 দাগে একটা কি বলেছে? 3 দাগের একেরটা কি বলেছে? এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। তোমরা জানবে যে নেপাল ও ভুটান ভারতের এমন দুটি প্রতিবেশী দেশ যেটা পাহাড়িয়া অঞ্চলে অবস্থিত, চারিদিকে পাহাড় পর্বত দিয়ে ঘেরা। তো সঠিক অ্যান্সারটা হবে যে নেপাল ও ভুটান। পরের প্রশ্ন কী বলছে? ক্যারেজ প্রথা। মনে রাখবে এই ক্যারেজ প্রথাটা পাকিস্তানে প্রচলিত, অর্থাৎ পাকিস্তানের শুষ্ক অঞ্চলে মাটির নিচ দিয়ে জলসেচ ব্যবস্থা আছে, অর্থাৎ কৃষিক্ষেত্রে যেন জলসেচগুলো মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে তার মধ্যে কংক্রিটের সুড়ঙ্গ কেটে কৃষির জল নিয়ে যাওয়া হয়, একে ক্যারেজ প্রথা বলে। এরপর জল বেশি বাষ্পীভূত হয় না, জলের অপচয়টা কম হয়। খুব সুন্দর একটা প্রথা। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র দেখো এখানে দিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে এবং বৈশিষ্ট্য দুটো দিয়েছে, এবং উপকেন্দ্র কাকে বলে এবং বৈশিষ্ট্য দুটো দিয়েছে, এবং ছবি এখানে দিয়ে দিয়েছে দেখো, চ্যুতি, কেন্দ্র এবং উপকেন্দ্র। নেক্সট কোয়েশ্চেন দেখো, অভিসারী পাত সীমানা ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়? ছবি এঁকে দেখাও। তো এখানে পাত সঞ্চরণ তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের উত্থানটা তোমাদের দিতে হবে পয়েন্টটা। তো সুন্দর করে দেখো, আমি এখানে দিয়েছি, এখানে ছবিটাও দিয়েছি। ছবিটা তোমরা দেখে নাও। এখানে মহাদেশীয় পাত, শিলামণ্ডল, অ্যাস্তেনোস্ফিয়ার, নিমজ্জন এলাকা, শিলামণ্ডল, মহাদেশীয় পাত এবং ভঙ্গিল পর্বতের উত্থান, এবং নিচে দেখা আছে মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। এবং উদাহরণ দেওয়া আছে, যেমন ইউরেশিয়া পাত ও ইন্দো অস্ট্রেলিয়া পাতের সংস্পর্শে পরস্পর কাছে আসার ফলে স্টেথিস মহিকাতে সঞ্চিত পলিরাশি ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন 5 দাগে একটা দেখো, 5 দাগে একের প্রশ্ন কী বলেছে দেখো, গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য, তাই না? তো এখানে দিয়েছে দেখো, এখানে 7টা পার্থক্য দিয়েছে, তার মধ্যে যে কোনো 2-3টে করলেই তোমরা পেয়ে যাবে একদম ছোটো ছোটো সুন্দর করে, একদিকে গ্রানাইট একদিকে ব্যাসল্ট। নেক্সট, চিত্রের সাহায্যে শিলাচক্র আলোচনা করো। তো দেখো এখানে এটা আগেও দিয়েছে অনেকবার, এই জন্য এটাকে আমি আর ব্যাখ্যা করছি না, তোমরা এখান থেকে দেখে নাও। সংজ্ঞা দেওয়া আছে, প্রক্রিয়া দেওয়া আছে, এবং এখানে সবচেয়ে বড় কথা ছবি এঁকে বোঝানো আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছবি, যাতে তোমরা বুঝতে পারো সেই সুন্দরভাবে শিলাচক্রের ছবি দেওয়া আছে। তো প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো, এবং যাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। কোনো সমস্যা থাকলে দেখা হচ্ছে পরের ভিডিও, অর্থাৎ 7 নম্বর স্কুলটা। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।